সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে। দেশের একটা প্রথম সারির কোম্পানি তাদের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন মানে সিজিডি প্রজেক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার খুঁজছে। যদি ক্যারিয়ারে একটা বড়সড় বদল আনার কথা ভাবেন, তাহলে এই সুযোগটা কিন্তু আপনার জন্যই। চলুন এর সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. অনেক সময় তো হয়, তাই না? একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের যোগ্যতা অনুযায়ী সঠিক সুযোগ খুঁজে পাওয়াটা বেশ কঠিন। আপনিও কি নিজের ক্যারিয়ারকে একটা মজবুত ভিতের ওপর দাঁড় করানোর জন্য ভালো কোনো পথের সন্ধানে আছেন? তাহলে আজকের এই আলোচনা আপনার চিন্তা ভাবনার জন্য একটা নতুন রাস্তা খুলে দিতে পারে। তো আর ভূমিকা না করে সোজাসুজি আসল কথায় আসা যাক। পোস্টটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের, আর এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য একটা বিরাট বড় স্টেপ হতে পারে। আচ্ছা, তো সবার আগে যে জিনিসগুলো আমাদের মাথায় আসে সেগুলোই দেখে নিই। এই পোস্টের স্যালারি থাকছে মাসে ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। এক্সপিরিয়েন্স লাগবে ৫ থেকে ১১ বছরের, আর পোস্টিং হবে কলকাতা আর নর্থ ইস্ট ইন্ডিয়াতে। জবটা কিন্তু ফুল টাইম, তবে কন্ট্রাকচুয়াল বেসিসে। আর হ্যাঁ, এই কন্ট্রাক্ট রিনিউ হওয়ারও সুযোগ থাকছে। বেশ, তো বেতন, অভিজ্ঞতা এসব তো জানা হলো, কিন্তু এই পদে যোগ দিলে মানে কাজটা ঠিক কি করতে হবে? একজন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের মূল দায়িত্বগুলো কি কি? চলুন এবার সেটা দেখি। দেখুন, এই পদের কাজটাকে আমরা মূলত ৩টে ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমটা হলো প্ল্যানিং আর কমপ্লায়েন্স, মানে আপনাকে সাইটের সব কাজের প্ল্যান করতে হবে, সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখতে হবে, আর খেয়াল রাখতে হবে সেফটি আর কোয়ালিটির সব নিয়ম যেন ১০০% মানা হয়। দ্বিতীয়ত সাইট সুপারভিশন, মানে আপনাকে সরাসরি হাইড্রোকার্বন ফ্যাসিলিটিসের জন্য যে ফাউন্ডেশন, স্ট্রাকচার বা রাস্তা তৈরি হচ্ছে সেগুলোর দেখাশোনা করতে হবে। আর শেষে ৩ নম্বরটা হলো কোঅর্ডিনেশন আর রিপোর্টিং, মানে বিভিন্ন ভেন্ডার বা কন্ট্রাক্টরদের সাথে যোগাযোগ রাখা, রোজকার বা সাপ্তাহিক কাজে রিপোর্ট বানানো, আর সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে মেনটেন করা। এখন প্রশ্ন হচ্ছে, এই পদের জন্য ঠিক কেমন ক্যান্ডিডেট খোঁজা হচ্ছে? মানে কি কি কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স থাকা দরকার? চলুন এবার সেই দিকটা দেখে নেওয়া যাক। পড়াশোনার দিক থেকে দেখলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক বা ডিপ্লোমা থাকতেই হবে। এর সাথে কিন্তু কম্পিউটার চালানোর একটা সার্টিফিকেটও মাস্ট। আর হ্যাঁ, যদি আপনার কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং বা মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তো কথাই নেই, সেটাই আশা করা হচ্ছে। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কোম্পানি কিন্তু শুধু একজন ইঞ্জিনিয়ার খুঁজছে না, তারা এমন একজনকে খুঁজছে যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, যিনি টেকনিক্যাল নলেজের সাথে অনসাইট প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ব্রিজ তৈরি করতে পারবেন। মানে আপনার টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সাইট সামলানোর অভিজ্ঞতাও কিন্তু সমানভাবে জরুরি। আর সবথেকে বড় কথা হলো, এখানে সবাই সমান সুযোগ পাবে, অর্থাৎ যে কোনো লিঙ্গের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বেতনের কথা তো আমরা আগেই জেনেছি, তাই না? কিন্তু একটা ভালো স্যালারি প্যাকেজের বাইরেও এই চাকরিতে আরও কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন এবার সেই বিষয়টাও একটু দেখে নিই। হ্যাঁ, আগেই যেটা বলছিলাম, এই পোস্টের জন্য মান্থলি স্যালারি থাকছে ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা, যেটা অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করবে। আর এই স্যালারি প্যাকেজটা তো সবে শুরু। দেখুন, শুধু টাকা পয়সাই তো সব নয়। এই চাকরির সাথে আপনি পাচ্ছেন একটা ফিন্যান্সিয়াল স্টেবিলিটি, দেশের একটা টপ ক্লাস লিমিটেড কোম্পানির সাথে কাজ করার সুযোগ, যেটা আপনার ক্যারিয়ার প্রোফাইলের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। তার উপর কলকাতা আর নর্থ ইস্ট ইন্ডিয়ার ডেভেলপমেন্টে সরাসরি অংশ নেওয়ার একটা দারুণ সুযোগতা পাচ্ছেন। আসলে এটা শুধু একটা কনস্ট্রাকশন প্রজেক্ট নয়, এটা হলো আমাদের ভবিষ্যতের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার তৈরির একটা বড় অংশ। এই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্টে যোগ দিয়ে আপনি এই পুরো অঞ্চলের এনার্জি সিস্টেমকে আরও উন্নত করার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তো এতক্ষণ সবটা শোনার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এই সুযোগটা নেওয়া যেতে পারে, তাহলে এখন কি করতে হবে? মানে অ্যাপ্লাই করবেন কিভাবে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। ভবিষ্যৎ গড়ার এই কাজে আপনি কি নিজেকে দেখতে পাচ্ছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আর একদম দেরি করবেন না। নিজের ক্যারিয়ারের জন্য পরের স্টেপটা এখনই নিয়ে ফেলুন। এটা কিন্তু আপনার জন্য একটা অসাধারণ সুযোগ হয়ে উঠতে পারে। আবেদন করার জন্য বা আরও ডিটেলসে সবকিছু জানার জন্য স্ক্রিনে যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে এখনই কল করে নেন। নম্বরগুলো আমি আরেকবার বলে দিচ্ছি: 9830092521, 9830092522 এবং 9830092528। আপনার আগামী ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।